থিঙ্ক আর্কিটেক্টের পক্ষ থেকে আপনার প্রজেক্টে হ্যান্ডওভার করা হচ্ছে, সেই উপলক্ষে আপনাকে শুভেচ্ছার জন্য ফুল দেওয়া হচ্ছে আমাদের পক্ষ থেকে। থিঙ্ক আর্কিটেক্টের মেইন আর্কিটেক্ট মনকে, মন আমার মেয়ের বান্ধবী, সেই হিসেবে আমি নাম ধরে বলছি। এবং সেই সাথে যারা থিঙ্ক আর্কিটেক্টের যারা কর্মকর্তা কর্মচারী আছেন সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কাজের কোয়ালিটি নিয়ে যদি আমাদের সার্ভিসটা নিয়ে যদি কিছু বলতেন। আমাদের এই প্রজেক্টটা বেশ 2 বছর 2.5 বছর ধরে চলছে, একটু দেরি হলেও আমরা হ্যাপি যে সুন্দরভাবে প্রজেক্টটা সম্পূর্ণ হয়েছে। এবং থিঙ্ক আর্কিটেক্টের যে আর্কিটেকচার ডিজাইন এটা একটু ভিন্ন রকম, সবার সাথে একটু ব্যতিক্রম ধর্মী, এবং সেদিক দিয়ে আমরা আমাদের পছন্দ হয়েছে, আমরা হ্যাপি। থ্যাংক ইউ। আর আমাদের স্যার কোয়ালিটি যদি একটু বলতেন, আপনি তো কাজের ডিফারেন্সটা বলছেন, কোয়ালিটি নিয়ে আপনার কোনো মতামত, আমাদের সার্ভিসটা কেমন হলো, আমরা আপনার সাথে ঠিক মতো কোঅপারেট করলাম নাকি? না, এই ব্যাপারে আমার ওরকম কোনো অভিযোগ নাই, তবে কস্টিং এর ব্যাপারে আমার কিছু অভিযোগ আমার ছিল, আমি এর আগে বলেছি। কিছু কিছু ব্যাপারে আমার মনে হয়েছে যে কস্টিংটা একটু বেশি। কোয়ালিটি ফুল কাজ চাইলে তো একটু কস্টিং বেশি পড়বে, ঠিক তো কোয়ালিটি পুরো আপনার মেটারিয়াল উপর ডিপেন্ড করে। সবারই তো আর সামর্থ্য একরকম না, আমরা ধরেন মধ্যবিত্ত শ্রেণীর লোক, আমরা তো ওরকম বেশি খরচ করে ইন্টেরিয়র ডিজাইন করা আমাদের পক্ষে সম্ভব না আর কি, তাই না? তারপরেও আমরা যতটুকু চেষ্টা করেছি যে মনের আর্কিটেকচার ডিজাইনের যেটা করেছে, ডিজাইনের কোনো আমরা রদবদল করিনি, যেরকম ডিজাইন করেছি আমরা চাইছি না, মন যেভাবে বলেছে সেভাবেই ডিজাইন হবে। ইভেন কোথায় কি ধরনের রং হবে, পর্দার রং কীরকম হবে, এরকম সবই আমরা বলেছি যে আর্কিটেকচারের চয়েস অনুযায়ী হবে আর কি। কারণ আমরা জানি যে আর্কিটেকচারের চয়েস অনুযায়ী না হলে মূল টোটাল কমপ্লিটের পরে এটা সুন্দর দেখাবে না আর কি। থ্যাংক ইউ।